এই জন্য প্রত্যেকের এটা উচিত এই কথা চিন্তা করা যে আমার তো আল্লাহর কথা শোনা দরকার, আমার আখিরাত সুন্দর করা দরকার। এই জন্য জনপ্রিয়তার দিকে না তাকিয়ে বরং আল্লাহর কথা শুনবার প্রতি যদি কারো আন্তরিকতা হয়, তাইলে বাস্তবিক অর্থেই জীবনটা সুন্দর হয়। গাড়ি নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যায়, রাস্তার পাশে বড় বড় হোটেলের মধ্যে খাইতে বসে, মেয়ের পোশাক দেখলে শয়তান পর্যন্ত হাসে। কথা বলেন। যেই বাবা তাদেরকে নিয়ে রওনা দিছে, ওই বাবার পরনের মধ্যে এদ্দুরা হাফ প্যান্ট। ছেলের পোশাকের হালাত কি, ছেলের মায়ের পোশাকের হালাত কি। খাইতেছে, হাসতেছে, আনন্দে ডুবে আছে, নামাজ রোজার মোটেও ধার ধারে না। কক্সবাজার গিয়া টাইট ফিটিং পোশাক পইরা সবার সামনে সমুদ্রের মধ্যে নাচে, লাফালাফি করে। ব্যাপারটা যে এটার কোনো খবর নাই, বাবাও কিছু বলে না, আত্মীয় স্বজন কিছু বলে না, কারণ সবগুলো রাক্ষস, সবগুলো শিয়াল, সবগুলোই মনে মনে মজা নেওয়ার তালে আছে। আমাদের দেশে আপনার মনে করেন জনপ্রিয়তার একটা মোহ মানুষ, অর্থাৎ কেউ একজন যদি একটু আল্লাহর ইচ্ছায় পরিচিত হয়, তো এখন সব কিছুতে উনারে দরকার, সব ব্যাপারে। ফলে অনেক বেশি প্রেসার ভোগ করতে হয়, কষ্ট হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য অনেক বেশি পেরেশানি বোধ করি যে অনেককেই প্রতিনিয়ত বুঝাইতে চেষ্টা করি যে নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের কথা, নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের কথা আপনারা শুনেন, আরও শুনেন, কারণ আমার তো দরকার আখিরাত। এই যে আপনি এটা বন্ধ করেন, মোবাইল এটা, এই বইয়া আকাম করতে আসে, এটা ঘুরান কীর্তেন। এই জন্য এটা খুব দরকার। কোনো বক্তা খুব পরিচিত না অপরিচিত, এটাতে আপনি কি করবেন? আপনার কি কাম? কাউকে সারা সবাই চিনলে বা না চিনলে আপনার ফায়দা কি? আমার আখিরাত কি হবে এটা না দেখার বিষয়, আমার পরকাল কি হবে, আমি মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ালে আমার হিসাব দিতে পারবো তো, এইটা হলো একটা বড় বিষয়। আজকে আমরা দুনিয়াবি বিষয়েও যেমন খ্যাতি এবং মোহের পিছনে দৌড়াই, আখিরাতের বিষয়েও আমাদের এই অবস্থা। মোটরসাইকেল চালায় নিজের স্কিলের উপর নির্ভর করে, মানে এমনি এমনি রুম করে, মানে অনেক ভালো পারে চালাইতে, বোঝায়, হঠাৎ করে কিন্তু ঢুকে যায় ট্রাকের নিচে। বাস্তব না বাস্তব? যদি ভদ্রতার সাথে চালাইতো, দোয়া পড়তো, হ্যাঁ, মোটরসাইকেল চালানো অবস্থায় যদি জবানে জিকির চালু থাকতো, তাইলে আল্লাহ তালাও সেভ করতো। আল্লাহ তালা বিরক্ত হইতে হইতে দুই একটাকে নমুনা দেখায়, বিপদে ফালায়। অনেক দিন ধরে টিকটক করছে, দেখছেন না কয়েকদিন আগে? এরপরে আগুনের মধ্যে মজা করে, আগুন নিয়ে খেলে। মুরব্বীরা বলে আগুন নিয়ে ছুরি নিয়ে মজা করো না, সব জিনিস নিয়ে ফাজলামি করতে নাই। ওই বাটপার শয়তানটা এই আগুন নিয়ে মজা করতে যাইয়া একবারে আগুনের মধ্যে এখন শরীরের বেশদ্দেক জায়গা পুরাই ফেলছে। যদিও আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে যাক, মানুষ তো, কিন্তু আগে দিয়ে শয়তানি করলি কেন? দুনিয়া থেকে শয়তানি করার জন্য আসছো? টিকটক করার জন্য আল্লাহ বানাইছে তোমাকে, না ইবাদতের জন্য বানাইছে? তো কোন সাহসে মানুষকে হাসাও সারাদিন? আল্লাহকে বেশি হাসতে বলছে? শুধু জনপ্রিয়তা, যে কোনোভাবে পরিচিতি হওয়া, যে কোনোভাবেই না, আসলে তো যে কোনোভাবেই হোক মানুষ চিনল কিন্তু আখিরাতের মুক্তি মিলল না, তো কি হবে? সারা দেশ চিনলো জানলো কিন্তু মালিক চিনল না, মালিক নিল না, আল্লাহ তাআলা মাফ করলো না, তো কি হবে? এত হবেটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো, সেই সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন যাই হোক, আল্লাহ বলছে দুনিয়ার সব আয়োজন ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকা। এখানের হাসিটাও ধোঁকা, কান্নাটাও ধোঁকা। যে হাসে সে কিছুক্ষণ পরে কাঁদবে, যে কাঁদে সে কিছুক্ষণ পরে হাসবে। আলো দেখে যে উৎফুল্ল, একটু পরে অন্ধকার আসবে। অন্ধকার দেখে যে আতঙ্কিত, একটু পরে আলো আসবে। অসুস্থতায় যে পেরেশান, একটু পরে সে সুস্থ হবে।
সুস্থতায় যে উল্লসিত আনন্দিত, একটু পরে সে অসুস্থ হয়ে যাবে। এই বাস্তবতা। এখানে প্রতিনিয়ত অবস্থা পরিবর্তনশীল। দুনিয়া সব কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা সব কিছুই পরিবর্তনশীল। মিনিটের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। সাজানোর অনেক পরিকল্পনা 1 মিনিটে 10 মিনিটে তছনছ হয়ে যায়। অনেক দিনের স্বপ্ন আকাঙ্ক্ষাও এলোমেলো হয়ে যায়। এই জন্য ভাই, তোমরাও বাবারাও, 1 জন হোক 10 জন হোক, আমার জীবনটা আমি এটা সব সময় বলি যে কোনোভাবেই ব্যক্তি বিশেষের কোনো জনপ্রিয়তার দিকে ব্যস্ত হওয়া ঠিক না, বরং আমার আখেরাত। এক মুমিনের ঈমানের মূল ভিত্তি 2টা, আল্লাহ এবং আখেরাত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, নবীজির হাদিসে বারবার আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সব জায়গায় আল্লাহ কোরআনে, নবীজি হাদিসে বলছে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, এই 2 জিনিস যার হৃদয়ে আছে, তার জীবন সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়, তার সব চলাফেরা, তার বুঝ বুদ্ধি কথাবার্তা সব সুন্দর হয়, তার ভিতরে ভিন্নতা বোঝা যায়। সে শুধু কেবল দুনিয়া নয়, তার যে অন্য কোনো ফিকির আছে এটা বোঝা যায়, তার কথাবার্তা, চুল, চেহারা, তার আচরণ, সব কিছুতে যে সে অন্য কিছুর প্রতি অস্থির। তাহলে এই বুঝ, এই বুদ্ধি, আল্লাহ এবং আখেরাত দিবানিশি ওলামায়ে কেরামের এই ওয়াজ নসিহতের মেহনতের মাকসাদ এটা। আল্লাহকে চিনেন, আখেরাতকে বোঝেন, আখেরাতকে বোঝেন। আখেরাতের বাঁধন থেকে যে বিচ্ছিন্ন, পরকাল, কবর, আখেরাত, হাসরের মাঠ, এই বিষয়টা যে বোঝে না বা ভাবে না, অথবা এই আলোকে সে নিজেকে সাজায় না, ও আসলে কোনো মানুষ না। এটা সত্য। আখেরাত যার দিলে নাই, পরকাল যার দিলে নাই, যার জীবনে পরকালীন অনুভূতি নাই, যে কোনো কথা, কাজ, চলাফেরা, উঠা বসাতে, ওই মূলত জানোয়ার, ও মূলত হাইওয়ান, চতুষ্পদ জন্তু, যে শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, হাসে, কাঁদে, মানে সে শুধু দৃশ্যমান এই দুনিয়া ভোগ করে, এই নগদ কিছু পায়, পাইলে হাসে, না পাইলে কাঁদে, পাইলে ভাল লাগে, না পাইলে অস্থির লাগে, চাহিদা পূর্ণ হইলে তৃপ্ত হয়, চাহিদা পূর্ণ না হইলে অশান্তি হয়, এই আর কি। সব মিলাইয়া দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কোনো কিছুর যার পরোয়া নাই। এবারে সে যুবক হোক, বৃদ্ধ, ওই জানোয়ার, ওই মূলত হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। এটাই বাস্তবতা। ইনসান বলে তাকে যে হালাল হারামের পার্থক্য বোঝে, উচিত অনুচিতের পার্থক্য বোঝে। কথা বলে কে আমি বুঝতেছি না। আরে ভাই, কথা বলো কেন? মসজিদের এই ছোট্ট জায়গার ভিতরে কথা কয়ো না ভাই। তোমার কথা থাকলে বাইরে যাও, কথা বলতে তো নিষেধ নাই, তুমি রাস্তায় যাও। এটা তো ছোট জায়গা, বোঝা যায়, কথা বললে পুরো কানে বাজে। তাইলে এই জন্য বললাম, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ও জানোয়ার। এই জন্য জানোয়ারের স্বভাব এটা, যে যার মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য। মাকেও দেখে, মোবাইলের নারীও দেখে, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মদও খায়, মধুও খায়, তার মানে সব রকম। ও মূলত আসলে ইনসান না। এজন্য একটা জিনিস কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের, মূর্তি পূজকদের বড় বেশি আপত্তি ছিল আখিরাত নিয়ে।
যে মোহাম্মদ এইগুলো কি কও, মরে যাব, আবার আমাদেরকে কবর থেকে উঠাবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, আমলনামা হবে, ওজন হবে, রিকিতা, এগুলো কি কও, এগুলো তো বুঝলাম না। এই কথাগুলোই তাদের প্রতিদিনকার বিরোধিতার বস্তু ছিল। কোরআনুল কারিমের শত শত আয়াত আছে, ঘুরে ঘুরে ওরা এটাই কইতো, মূর্তি পূজক কাফের, যে বিষয়টা কি, কি বলতেছ, আখেরাত কি, আবার পরকাল কি, মৃত্যু পরে হিসাব হবে, মৃত্যুটা বুঝতো, এটা তো দেখে মরে গেছে। কিন্তু এর পরের যা কিছু নবী বলছেন, আল্লাহ বলতে চাইছেন, এটা তারা মানতে চাইত না। এই জন্য প্রতিনিয়ত এর বিপরীত যুক্তি দিত। হাত কোরআনে আছে যে মক্কার একজন কোরাইশ সর্দার আস ইবনে ওয়াইল, সে একদিন নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, মনে করেন উটের গাধার যেটারই হোক হাড্ডি আর কি, একটা হাড্ডি আইনা, এরপর এটা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গিয়া গুড়া গুড়া করে পাউডার বানায় লাইছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে কয় যে আচ্ছা মোহাম্মদ, তোমার খোদা এই হাড্ডিটা এই প্রাণীর কোত্থেকে ফেরে আনবো, আনবো কেমনে, এটা তো আমি উড়াইয়াই দিলাম, গুড়া গুড়া পাউডার বানাই নিলাম, এটা পাইব কই। এই তারা বলতো যে মোহাম্মদ, মনে করো এখানে 500 বছর আগের কারো কবর ছিল, এখন সেখানে কবরও নাই, কবরের চিহ্নও নাই, মাটির অস্তিত্বও নাই, একটা খাল হয়ে গেছে ওইখানে, মানে নদী হয়ে গেছে মনে করেন। তা তাহলে তো বোঝা গেল এখানে কবর, লাশ, মাটি, কিচ্ছুর অস্তিত্ব চিহ্নও নাই, তো ওই বেটারে কই থেকে আনবো, ওই বেটা কু। এইভাবে প্রতিনিয়ত তাদের বক্তব্য ছিল এটা, কোনোভাবেই। আর দোস্ত আমি দেরি করব না, অল্প কথা, তাইলে কোনোভাবেই তারা আখেরাতকে বুঝতে চাইত। একটা মানুষের জীবনের সবচেয়ে বড়, শয়তানের সবচেয়ে বড় চেষ্টা, মানুষের জেহান থেকে, বুদ্ধি বিবেচনার থেকে যদি আখেরাত সরাই দিতে পারে, তাকে দিয়ে যা মন চায় সাই করানো যায়, তাই করানো সম্ভব। এই যে সমস্ত ছেলেরা দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের কারণটা কি? এর আল্লাহ জানে না? জানে, এদের কলিজায় আখেরাত নেই। আল্লাহ আছে, এরা জানে, আল্লাহকে তারা জানে, চিনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশরিক মূর্তি পূজককে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুনা আল্লাহ, আল্লাহ বলে বন্ধু, তারাও বলবে যে আল্লাহই বানায়। হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা, যত মূর্তি, এগুলা মানুষের সৃষ্টিকর্তা, এটা তারা বলে না, বুঝেন নাই? এটা তারাও বুঝে, সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন, তিনি সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, এটা হেরাও মানে, এরাও মানে। এজন্য মূলত আখেরাত, পরকাল, হাসরের মাঠ, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে, হিসাব হবে, আমার সাথে একটা আমলনামা দেয়া হবে, ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে। এই কথাইগুলো যদি শয়তান দিবানিশি চেষ্টা করে, যার দিল থেকে যদ্দূর সরাইতে পারছে, তার দ্বারা ততটুকু গুনাহ করাইতে পারছে, এই এলো মূল হিসাব। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বৃদ্ধ, নাই তো আমি রীতিমতো তাকাইয়া থাকি, আমার প্রায় সময়টা মনে হয় বুড়া মিয়া, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, এমন বুড়া মিয়া, এমন রাক্ষসের মতো চা দোকানে বসে বসে টেলিভিশনের দিকে কেমনে যে ছায়া রয়েছে, যদি তার চোখের মধ্যে যদি আমনের সীসাও গলাইয়া দেয়, তারপরেও বুড়া নর্তকী দেখা ছাড়বে না, এমন শক্ত বুড়া। আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বেহায়া যে 60 বছর বয়সেও চোখের মধ্যে সামান্য লজ্জা শরম নাই। চিন্তা করে দেন,
এত বয়স্ক মানুষ এমন নিকৃষ্ট গালি দেয় কেমন? এত বয়স্ক মানুষ এত জঘন্য গালি দেয় কেমন? এত বয়স্ক মানুষ এত মারাত্মক সুদ কিস্তি এমন শক্ত, আহা, জীবন শেষ হয়ে গেছে কিন্তু কাউকে 100 টাকা দান করবে না। লাগলে সুদ নাও, কিস্তি নাও, লাভে দাও, লাভে নাও। তার মানে কোনোদিনই কিয়ামত আখেরাত কলিজার থেকে নাই, কলিজায় নাই। এজন্য আমি এই যে আয়াতগুলো পড়ছি এটা লেগে বলতেছি আর কি। মূল বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছেন বান্দা আখিরাত আখিরাত আখিরাত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ফয়সালা হবে। এই কথাইটা তোমার কলিজায় বসাও 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 বসাও। নবীজির কাছে 13 বছর মক্কায় কোরআনের যত আয়াত নাজিল হয়েছে নবীর জীবনে, মক্কার 13 বৎসরে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল আখিরাত। এই জন্য কোরআনুল কারীমের মক্কায় নাজিলকৃত যত আয়াত, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার আলোচ্য বিষয় আখিরাত। 1 ভাগের মধ্যে হইল শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধান। বাকি 2 ভাগ আখিরাত, পরকাল। মানে আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষিত আমল যে কোন মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, অবাধ্যতা সব কিছুর থেকে বাঁচাবার কার্যকর পদ্ধতি একটাই, সেটা হলো হৃদয়ে আখিরাত বসানো। এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না। পুলিশের উপরে যদি পাহারাদার আরেকজন দেয়, তার উপরে যদি আরেকজন পাহারা দেয়, তো সে 3 জনকে ঘুষ দিব? বুঝেন নাই? ফখরুদ্দিনের আমলে আমার একজন আপনজন জেল গেছিল। ওই যে ফখরুদ্দিন আহমদ যখন কেয়ারটেকার সরকার ছিল তখন আমার একজন ঘনিষ্ঠ মানুষ জেলে গেছিল। তখন আমার মনে আছে ওনার কাছে যখনই আমি ওনারে যেদিন হাজিরা দিতে আনতো, মানে কোর্টে, তো কোর্টে হাজিরার দিন আমি দেখা করতাম ওনার সাথে। তো আমি অনেকের কাছে শুনছি যে তখন আপনার এর আগে পর্যন্ত দেখা করতে 100 টাকা 200 টাকা দিলে হইতো, কিন্তু তখন আমার মনে আছে 1000-1200 টাকা নিত। তা আমি বললাম যে আপনি এখন এত টাকা বেশি নেন? হুজুর রিস্ক বেশি, এখন রিস্ক বেশি আগের তো না। বুঝছেন নি আমার কথা? এই জন্য রিস্ক বেশির কারণে টাকার পরিমাণ বাড়াই দিছে। যে রিক্সে কি মানে যদি একান্তই আর্মির লাথি টাতি খাইয়েও লাই, তো মন্ডারে বুঝাইতে আর মুঝে 200 টাকার জিনিসটা 1000 টাকা নিছি, আর কি তার লাথি 200 টাকা আর 800 টাকা লাভ। এই মানে বুঝাইতে চাইলাম আখিরাত যদি কলিজায় না আসে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। সবাই ফাঁক খুঁজবে, ফাঁক খুঁজবে। আরে কও কি বুঝছি, কত লাগবে এটা না কইবা। অনেক সময় মানুষ বলে না যে বুঝছি এই সমস্ত 900 কথা, এত আইন কানুন দেখাইও না, এত হাইকোর্ট জজ কোর্ট দেখাইও না, আমরা জানি চাই কত লাগবে এটা কও। এই যে তার মানে প্রতিটা মানুষ তখন মনে করে আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে যেমনে পারি, হালাল হারাম জায়েজ না জায়েজ এটা। কিন্তু আখিরাত যার দিলে আছে, কলিজায় আছে, সে বিশ্বাস করে আজ আমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও আমার একজন মালিক আমাকে 24 ঘন্টা দেখে, আমি তাকে ফাঁকি দিতে পারবো না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা সে কি জানে না আমি আল্লাহ যে তাকে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? তাকে কেউ দেখে না? কি ভেবেছ বান্দা? এই যে বারবার কথা এটা আপনার তৈরি হচ্ছে আজকে ছেলে পেলেদের, এই যে কয়জন বাবা মা অভিভাবক আছে সবাই আপনার সমান তালে আখিরাত ভুলে গেছে। ছেলে পেলেদের এত নষ্ট হওয়ার কথা, আমরাও ছোটবেলায় ছিলাম মিয়া,
14 বছর, 16 বছর, 18 বছর, এই হায়াত তো, বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো আর চাঁদের দেশের থেকে আসি নাই, এই পৃথিবীতেই তো ছিলাম। আমার বাড়ি নাঙ্গলকোট। হ্যাঁ, তো আমরা লাকসাম, নাঙ্গলকোট, বুঝছি, আমার বুঝছি বোন বিয়ে দিছি। এই যে কাচিয়া পুকুরিয়া আমার আপন বোন বিয়ে দিছি। রাজসা প্রেমনল বাজারের পাশে আমার বোন বিয়ে দিছি। তইলে তো আমার এলাকায় গুলা, আমরা ছোটবেলা বড় হয়েছি না, আমাদের সময়ও তো দুষ্টামি করতো পোলাফান, আমাদের সময়ও। গাড়ি নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে যায়, রাস্তার পাশে বড় বড় হোটেলের মধ্যে খাইতে বসে, মেয়ের পোশাক দেখলে শয়তান পর্যন্ত হাসে। কথা বলেন। যেই বাবা তাদেরকে নিয়ে রওনা দিছে, ওই বাবার পরনের মধ্যে এদ্দুরা হাফ প্যান্ট। ছেলের পোশাকের হালাত কি, ছেলের মায়ের পোশাকের হালাত কি, খাইতেছে, হাসতেছে, আনন্দে ডুবে আছে। নামাজ রোজার মোটেও ধার ধারে না। কক্সবাজার গিয়া টাইট ফিটিং পোশাক পইরা সবার সামনে সমুদ্রের মধ্যে নাচে, লাফালাফি করে। ব্যাপারটা যে এটার কোনো খবর নাই, বাবাও কিছু বলে না, আত্মীয় স্বজন কিছু বলে না, কারণ সবগুলো রাক্ষস, সবগুলো শিয়াল, সবগুলোই মনে মনে মজা নেওয়ার তালে আছে। সবগুলো শিয়াল, শিয়াল যেরকম মুরগির জন্য অপেক্ষায় থাকে, বলে সব আসো মুরগি আসো, আমরা বন্ধু, ঠিক ব্যাপারটা নারী পুরুষ এগুলো সবগুলো শিয়ালের মতো। সমস্যা কি, ছোট মেয়ে, 12 বছরের মেয়ে ছোট, এটাকে এখনো ওড়না ছাড়া টাইট ফিটিং গেঞ্জি পরাইয়া রাস্তা হাঁটায়, লজ্জাও লাগে না, বাবার একটু শরমও লাগে না। এরপরে যখন ধর্ষণ হয়, ধর্ষণের শিকার হয়, এরপরে কান্না করে মিডিয়ার সামনে আইসে, ঠিক কিনা? তখন কাইন্দা লাভ আছে? আগে খবর ছিল না। আমার ভাই, এজন্য আজকে আমি যেই বিষয় আলোচনা করতে চাচ্ছি, মুসলমানের কোনো কিছু যদি প্রয়োজন হয়, দুনিয়া আখিরাতের সফলতা, মুসলমানের জন্য সবচাইতে বড় যেই হাতিয়ার, এটার নাম হচ্ছে দোয়া। বলেন, এটার নাম কি? ও যুব সমাজ, আজকে যদি তুমি পরিপূর্ণ হেদায়েত পেতে চাও, হয়তো তুমি চাও গুনাহ ছাড়তে, এরপরেও শয়তানের ধোকায় গুনাহ ছাড়তে পারো না, তোমার জন্য সবচাইতে বড় উত্তম হাতিয়ার হচ্ছে বেশি বেশি দোয়া করো। গুনাহের সরঞ্জাম যেটা মোবাইল, এটা রাতের বেলা তোমার কাছে রাইখো না, টাচ মোবাইলটা আরেক জায়গায় তালা মাইরা রেখে দাও, এরপরে ঘুমাও। বলে, হুজুর আপনারা কেমনে ব্যবহার করেন? আমাদের রাতে আমাদের সাথে চইলে দেখো, গতকালকে রাতেও লালমনিরহাট থেকে আসার পথে 5 পারা কোরআন শরীফ পড়া হয়েছে মোবাইলের সফটওয়্যার দিয়া। পুরা রাস্তার মধ্যে আমরা গজল শুনছি, তেলাওয়াত শুনছি, হজরতের বয়ান শুনছি, আমাদের কাছে এটা কোনো সমস্যা না। আমরা দিলকে এভাবে তৈরি করে ফেলছি, বলেন আলহামদুলিল্লাহ। যদি তুমি তোমার দিলকে পাল্টাইতে পারো, তাইলে তুমিও গজল শুনো, ইয়ারফোন দিয়া গজল শুনো, তেলাওয়াত শুনো, দেখবা হৃদয়টা আল্লাহর জন্য ছটফট করবে, রাসূলের ভালোবাসায় কলিজা কেঁপে উঠবে, চোখ থেকে পানি বের হবে, শরীরের পশম দাঁড়ায় যাবে, খালি মজার মজা, আধ্যাত্মিকতার মজা। এটা কাউকে বোঝানো যায় না, যে মজাটা পায় শুধু সেই বুঝে। তুমি হয়তো বলতে পারো, হুজুর এত লম্বা লম্বা কথা বলেন, কয়দিন আগেও আপনি কি ছিলেন আমি জানি, কেউ কেউ বলতে পারে। আরে ভাই, আমি বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক 37-36 বছর বয়স পর্যন্ত কয়দিন আগেও কি ছিল এটা জানোনি? 36-37 বছর পর্যন্ত মদের নেশায় ডুবেছিল, এরপর আল্লাহওয়ালা হয়ে গেছে। যেই বান্দা একবার গুনাহ ছেড়ে তওবা করে নেয়, নিয়মিত আল্লাহর জন্য চোখের পানি ফেলে, নিয়মিত নামাজ রোজা আদায় করে, সে কখন আল্লাহর ওলি হয়ে যায় তুমি কল্পনাও করতে পারবা না। সুতরাং অতীত দিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই। তুমি যদি নেক আমল শুরু করে দাও, তোমার চুল, লেবাস, পোশাক, তোমার নামাজ রোজা ঠিক করে নাও, তুমি আসহাবে কাফের যুবকদের মতন আল্লাহওয়ালা হয়ে যাবা। এজন্য আল্লাহওয়ালা হইতে হইলে তোমাকে দোয়া করতে হবে। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আদ-দুআ মুখুল ইবাদত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, জিকির একটা ইবাদত, দান একটা ইবাদত, সাদাকা একটা ইবাদত। ঠিক এমনিভাবে বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, এটাও বিশাল বড় ইবাদত। দোয়ার পাওয়ার মিসাইলের চেয়েও বেশি শক্তিশালী, গুলির চেয়েও শক্তিশালী। দোয়ার পাওয়ার পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী। বান্দা তার তাকদীরকে পরিবর্তন করতে পারবে না জীবনও, ভাগ্যে যা আছে তাই হবে।
কিন্তু একটা জিনিসের মাধ্যমে বান্দা তার ভাগ্যকেও চেঞ্জ করতে পারে, সেটার নাম দোয়া। দোয়া করে বাড়ির থেকে বের হয়েছেন, তাকদিরে লেখা ছিল অ্যাক্সিডেন্ট হবেন, কিন্তু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, বিশ্বাস নিয়ে পড়ে গাড়িতে উঠে গেছেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে ঘরে পৌঁছে দিবে। দোয়া পরে কয়জনে ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আর আমরা বন্ধু পাইলে শুধু হাসতে থাকি, শুধু হাসি শুধু হাসি, আখিরাত নিয়ে কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম একসাথে হইলেই একজন আরেকজনকে একটা সূরা আরেকটা সূরা শুনাইতেন, আখিরাত নিয়ে কথা বলতেন, কিভাবে আমলকে সুন্দর করবেন কথা বলতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, আর আমরা শুধু হাসি। ঠিক কি না? হাসাহাসি বন্ধু নাই। আমার ভাই দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবাহ, অর্থ বান্দা যদি মন থেকে বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ সেই বান্দাটাকে অবশ্যই সাড়া দেয়। অবশ্যই কি দেয়? আপনি একদিন দুই দিন কাঁদতেছেন কাঁদতেছেন, দোয়া করতেছেন মেয়েটার বিবাহের জন্য, হয় না। কতজনের কাছে বলছেন একটা ভালো ছেলে পাইলে জানাইও। একদিন বিরক্ত হইয়া অসহ্য হইয়া বিয়ে যেহেতু হয় না, মুসল্লা বিছাইয়া ভোর রাতে তাহাজ্জুদের জায়নামাজে এমন কান্না করছেন, দেখবেন হঠাৎ করে সব ব্যবস্থা হয়ে যায়, কেউ শত্রুতামি কইরাও ওই বিয়ে আটকাইতে পারে না। অথবা আপনি ওইভাবে দোয়া করেন না, অনেকের কাছে যে দোয়া চাইছেন, কোন আল্লাহওয়ালা হয়তো মন থেকে দোয়া করে দিছে, বলছে আচ্ছা ব্যবস্থা করে দেখ আল্লাহ, এই কথাতেই আপনার মেয়ের ব্যবস্থা হয়ে গেছিল। দোয়া এত মারাত্মক জিনিস, এতটা পাওয়ারফুল জিনিস, আপনি মন থেকে চান না দেখেই পান না। রাসূল বলছে আনা ইনদা জন্নি আব্দি, এটা আল্লাহরই কথা, মানে হচ্ছে বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ তাআলার ফয়সালা। বান্দা যদি মনে করে আমি সারা জীবন গরিব থাকবো, সারা জীবন, তো আল্লাহ সারা জীবন তোমার আপনার গরিবই রাখবে। আর বান্দা যদি মনে করে যে আমার এখন বর্তমানে কিছু নাই, ছোট্ট টিনের ঘর, এটা পরিবর্তন করতে পারে আল্লাহ, আল্লাহর কাছে কিছুর অভাব নাই, আল্লাহ ধনী প্রশংসিত, আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ ধনী প্রশংসিত, আর এটার চিন্তা করে আল্লাহ দিতে পারে, এই বিশ্বাস নিয়ে সে চেষ্টা ফিকির মেহনত কাজ কর্ম বাড়াইয়া দেয়, চেষ্টা ফিকির বাড়াইয়া দেয় এবং দোয়া করে ঘন ঘন, আল্লাহ ঠিকই মেহনতের যাজা হিসাবে দুনিয়াতেই সম্মান দিয়ে দেয়। দুনিয়াতে ঘর বাড়ি মান সম্মান, ছেলে মেয়েকে মানুষ করে দেয়, সবার কাছে সম্মানের পাত্র বানায় দেয়। কি বলেন? আমাদের পরিবারের অবস্থা খুব ভালো ছিল না একটা সময়, মানে আর্থিক দিক থেকে 8 জন ভাই বোন একসাথে লেখাপড়া করছি আমরা, বা একসাথে বড় হয়েছি। আমি সবার ছোট। আমার আব্বা সাধারণ ইমামতি করতো, অল্প টাকা বেতনের, 42 বছর ইমামতি করছে। হুজুর সবসময় এগুলো বলে আমরা কত কষ্ট করে ছোটকালে জীবন কাটাইছি আমরা জানি, কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমরা নেককার মা বাবা পাইছি, যারা মুনাজাত দিলে কান্না ছাড়া তাদের হাত নামতো না, তাহাজ্জুদ ছাড়া তাদেরকে আমরা দেখি নাই কোনো রাত কাটাতে। শুক্রবার জুমার দিন নামাজ পড়ে আমার বাবা হাত তুললেই উনি কান্নার জন্য দোয়া করতে পারতো না। এই তাদের দোয়ার বরকতে এখন আমাদের টাকা কেউ খাইয়া শেষ করতে পারতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট আমাদেরকে ইয়া দিতেছে, সম্মান দিচ্ছে। 5 ভাই আমাদের আলহামদুলিল্লাহ সবাই যার যার জায়গায় স্বাবলম্বী আছি, এটা নিয়ে হিংসা করার সুযোগ নেই। টাকা তো মানছে দেয়, আমরা মানছেরই কইছি আমগরে ধরে আনেন, আপনাদের হেদায়েতের দরকার আপনারা আনেন, এরপর আমরা বাজেট করি না, মন ছেলে যে যা দেয়। কথা কন, আমরা মাদ্রাসা করছি, মাদ্রাসা থেকে ইনকাম হয়, এটা আমাদের দোষ। অনেকে এগুলো নিয়ে মন্তব্য করে। আপনি পারলে আপনার একটা সন্তানকে তাহলে এরকম বানান। কই, অনেকে তো সন্তান মাদ্রাসায় দেয়, 15 পারা না পড়তে ভাগ্য আয়া পড়ে। কেন আয়া পড়ে? আপনি যে বিড়ি ছাড়েন নাই, আপনার বিবি যে টিভি দেখা বন্ধ করে নাই। কি ভাই, ঘরের মধ্যে গুনাহের পরিবেশ, আর আপনার ছেলে জুনায়েদ বুগদাদি হয়ে যাবে না? নিজে সারাক্ষণ বেনামাজিগিরি করবেন, সুদ খাবেন, কিস্তি নিবেন, দুর্নীতি করবেন, অন্যায় করবেন, আগ করলে গালি দিবেন, আর আল্লাহ আপনাকে দিয়ে দিবে আপনার সন্তানকে একবারে বড় বড় আলেম ওলামা বানায় দিবে। এত সহজ না। নিজে ভালো হতে হবে, নিজের আমল আখলাক ঠিক করলে আল্লাহ তাআলা আপনার ছেলেটাকে মাদ্রাসার মধ্যে হুজুররে কিছু বলতে হবে না, এমনিতেই আল্লাহ তাকে দ্রুত মানুষ বানায় দিবে। আমি মাত্র 14 মাসে কোরআনে কারীম মুখস্থ করছি। আমার গর্ব না, বাবা আমার দোয়া। আমার আব্বা আল্লাহর ঘরের গিলাফ ধরে চিৎকার করে করে দোয়া করছে, 4 বার হজ করছে। আয়েশা সবার কাছে বলতো এটা আমার ছোট ছেলে, এটার জন্য বেশি কোরআন পড়তো, তার লাগে বেশি দোয়া করছি। আমি একদিনে 5 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করতে পারতাম, মাগরিব থেকে এশা পর্যন্ত পড়লি, এশার পরে সবক দিতাম। আমার ওস্তাদ হাফেজ ফারুক সাহেব কুমিল্লা চট্টা মাদ্রাসা ফোন করেন, আমার থেকে নাম্বার নেন, কথা সত্যি না মিথ্যা, চ্যালেঞ্জ দিলাম।
কথা বুঝেননি? তো আল্লাহওয়ালা মা বাবার তাদের চোখের পানির বরকত, দোয়ার বরকতে দ্রুত কোরআনে কারীম মুখস্থ করছি, আমরা 5 ভাই আলেম হয়েছি। এই জন্য মা বাবা ভালো হইলে সন্তান ভালো হবে, তা না হলে নোংরা জায়গা থেকে গোলাপ ফুলের আশা করা যায় না। কথা বুঝছেন? বাজে মাটি থেকে ভালো ফসলের আশা করা যায় না, বীজ ভালো হইতে হয়, ঠিক কিনা বলেন? আমার ভাই, আপনি হয়তো ভাবতেছেন আল্লাহ আমার দোয়া কবুল করবেনি। হুজুরের দোয়া না মনে হয় কবুল হয়। একটা বিপদে পড়ছেন, মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে যান, দাওয়াত দিয়ে একটা মুরগি জবাই করেন, কদ্দুর গোশতের ব্যবস্থা করেন, আরো এলাকার 2-4 জন দাওয়াত দেন, হুজুরে আসে, খায়, দোয়া করে। যাওয়ার সময় হুজুরের হাতের মধ্যে 100 টাকা 200 টাকা হাদিয়া দেন, হুজুর কয় লাগতো না, এরপরে জোর করে ঢুকাইয়া দেন, ঠিক কিনা? এরপরে আর দোয়ার কোনো সম্পর্ক নাই। আর আপনি নিজের থেকে আল্লাহর কাছে বলেন না, হুজুরের দোয়ার উপর নির্ভর করে বিদেশ যা যেতে চান। আল্লাহ বলে না রে বান্দা, না, এভাবে হয় না। তোর ভিতরে কদ্দুর আবেগ আমার জন্য, আমি এটা দেখি। হয়তো কেউ কেউ হুজুরের দোয়াতেই চলে যায়, বাড়িঘর করে ফেলে, সেটা অন্য হিসাব। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, কারণ আল্লাহ চায় আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর কাছে বেশি বেশি বলুক। দরবেশ হইলেই দোয়া কবুল হবে, সাধারণ মানুষ বললে কবুল হবে না, এটা বাস্তবতা না। সাধারণ একটা জনগণ যদি একটা দিন চোখের পানি ফেলে 70 বছরের গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দিতে পারে। বান্দা চোখের পানি জমিনে পড়লে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে, আল্লাহর আরশের মধ্যে দোলা লেগে যায়, বান্দার কান্না আল্লাহ সহ্য করতে পারে না। রাসূল বলেন দুই ব্যক্তির ফোঁটা আল্লাহর কাছে বেশি দামি। কয় ব্যক্তির ফোঁটা? 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য চোখের পানি ফেলে। আরেকটা ফোঁটা হচ্ছে রক্তের ফোঁটা, যেটা জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে যে রক্তগুলো জমিনে পড়ে, এই 2 রকমের ফোঁটা, একটা চোখের পানির ফোঁটা, একটা শরীরের রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা যাদের পড়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েই দিয়ে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, একটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে বলি, এটা শুনলে বুঝবেন আল্লাহ সাধারণ প্রাণীর দোয়া পর্যন্ত কবুল করে নেয়। আপনার দোয়া কেন করবে না? আপনি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দা। আপনি আল্লাহর কাছে ফিরে আসলে, আল্লাহর কাছে তওবা করে দোয়া করলে, নামাজের মাধ্যমে সাহায্য চাইলে, সবরের মাধ্যমে সাহায্য চাইলে, আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে যদি সাহায্য চান, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দার সাথে আছি, নামাজীদের সাথে আছি। হয়তো তার প্রথম জীবনে কষ্ট, আয় ইনকাম নাই, ছোট্ট দোকান দিছে, হালাল ইনকাম করার কারণে, নামাজ ঠিক থাকার কারণে ধীরে ধীরে তার দোকানটা বিশাল হয়ে যায়, বরকত এসে যায়। নামাজি দোকানদারের কাস্টমার এমনিতেই বেশি হয়। দোকানদার যদি দোকানে নাও থাকে, মানুষ দাঁড়ায় থাকে, নামাজ পড়ে আসলে তার থেকে নেয়, কারণ মানুষ বুঝে সে ঠকাবে না। যে নামাজি সেই ব্যবসায়ী কখনো ওজনে কম বেশি করবে না, এটা বুঝেই মানুষ পাশের দোকানে আরেকজন মাছি মারে, কিন্তু ওইখানে যায় না, নামাজি দোকানদারের দোকানে দাঁড়ায় থাকে। আমার ভাই, একটা ছোট্ট ঘটনা বলি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর এক কিতাবের মধ্যে পাইছি, ভারতের এক বিখ্যাত ইতিহাস। একবার এক এলাকার মধ্যে প্রচুর পরিমাণে শুয়োর ডিস্টার্ব করতো মানুষকে, মানুষের ক্ষতি করতো। শুয়োর ছিলেন না, যেটা আমরা গালি দেন আর বাংলাতে, কুকুর কা বাচ্চা, শুয়োর কা বাচ্চা, বাংলাতে যেন শক্ত করে রাগ উঠলে কন কথা বলে এনে ক্যামেরা হয় বলতে পারতাম না, এগুলো বলা ঠিক না, গালি দেওয়া ঠিক না। আমার ভাই, তো এই শুয়োর যেটাকে আমরা অনেক ঘৃণা করি, কিছু শুয়োর কিছু এলাকার মধ্যে, একটা এলাকার মধ্যে খুব ডিস্টার্ব করে, মানুষের ক্ষতি করে আর কি, বুঝছেন না? জঙ্গল থেকে বের হয়ে আসে, মানুষের বিভিন্ন জিনিস খাইয়ে ফেলে, মুরগি খাইয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ঘর দুয়ার ভরায়, এরকম করে। এলাকার সবাই মিলে সিদ্ধান্ত নিল শুকরগুলোকে মারতে হবে, তা না হলে এদের অত্যাচার থেকে বাঁচা যাবে না। সবাই মিলে চিন্তা করলো কি করা যায়। তো একজন পরামর্শ দিল, এগুলোর জন্য ফাঁদ পাততে হবে। ফাঁদ কি? ফাঁদ বুঝেন? মানে যাতে আইলেরই আটকায় যায়। আপনারা যেরকম আন্তা বিছান না মাছ ধরার জন্য বর্ষাকালে, ওই যে 2টা লাইলের, মানে একটা লাইলের মাঝখানে আন্তা, বুঝেননি? আমনগো এলাকাতে আন্তাই কয়। এই মাছ ঢুকলে তার বাড়িতে পারে না, বাড়িতে পারে, ঢোকা সহজ, বাইরেও সহজ না। হ্যাঁ, তো এই শুকুরের জন্য সবাই মিলে এরকম একটা ফাঁদ পাচ্ছে, বেড়া টেরা লাগাইয়া, পাতা টাতা দিয়া
হ্যাঁ, এরকমভাবে করছে, গর্ত করে রাখছে যেন শুকর আসবে আর আটকাবে। বুঝছেন নি কথা? তো ঠিক ফাঁদ যখন পাইটা রাখছে, পরের দিন শুকর সব টাইম মতন আসা শুরু করছে, যেটাই আসে নিচে গর্তে আটকায়া যায়। বুঝেন নেই? বড় গর্ত করে রাখছে, উপরে দিয়ে পাতা টাতা দিয়া সিস্টেম করে রাখছে, শুকর আসে আর পরে। এরকম করতে করতে সব শুকর যখন নাকি আটকায় গেছে, সবগুলো বন্দী হয়ে গেছে, মানে গর্ত বিশাল বড় না, বন্দী হয়ে গেছে। এই ঠিক তখন সব মানুষ মিলা আরো খড়কুটা দিয়া, শুকনা পাতা দিয়া, লাকড়ি দিয়া ওইখানে রাইখা কেরাসিন দিয়ে আগুন লাগাই দিছে, যে শুকরকে জীবিত মেরে ফেলবে। বুঝছেন? কিন্তু আমার ভাই, এখানেই মজার বিষয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরের প্রতিও দয়া করতে পারেন। যখন ওইখানে আগুন লাগিয়ে দেওয়া হলো, শুকরগুলোর গায়ের মধ্যে আগুন ধরে যাবে, শুকরগুলো বুঝছে আজকে আর বাঁচা নাই। ওই শুকরগুলো আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফালায়। তারা তাদের মালিককে তো ভালো করেই চেনে। বলেন তো তাদের মালিককে? আর আপনার আমার মালিককে? শুকরের মালিকও আল্লাহ, কুকুরের মালিকও আল্লাহ, মানুষের মালিকও আল্লাহ। শুকর ডাকলেও আল্লাহ শুনে, মানুষ ডাকলে আল্লাহ আরো বেশি শুনে। কারণ আল্লাহ মানুষকে বেশি মহব্বত করে বানাইছে। আল্লাহ মানুষের জন্যই জান্নাত রাখছে। মানুষ তো জান্নাত নিতে চায় না, এই জন্য শুধু গুনাহ করে। ঠিক কিনা বলেন? আবার ভাইয়েরা, শুকরগুলো চোখের পানি ফেলে লাফাইয়া লাফাইয়া পাগুলো উপর দিকে দিয়া আসমানের দিকে তাকাইয়া চিল্লে চিল্লে আল্লাহকে বলে, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন শুকরের ডাকও সহ্য করতে পারে না। আসমান থেকে বৃষ্টি নাজিলকারী ফেরেশতা পাঠিয়ে দিলেন। মিকাইলকে বললেন, তাড়াতাড়ি যাও, শুকরগুলো যেখানে জ্বলতেছে ওই এলাকা পুরোটার মধ্যে বৃষ্টি নাজিল করে দাও। ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টি হয়েছে, সাথে সাথে সমস্ত ফাঁদগুলো ভেঙে গেছে তুফানের বাতাসে। আর বৃষ্টির কারণে সমস্ত আগুন নিভে গেছে, লোকেরাও সবাই ঘরে ঢুকে গেছে। শুকরগুলো লাফাইয়া ফাঁদ থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছে। আমার ভাইয়েরা, যদি শুকরের ডাক মাওলা এমনি শুনে, শুকরের ডাকে যদি মাওলা আসমান থেকে পানি ঝরায়, আপনার চোখের পানি তো আসমান থেকে আরো বেশি কিছু ঝরাবে। আল্লাহই তো কোরআনে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার জনপদ, যদি কোনো এলাকার অধিবাসী আমানু, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে, বিশ্বাস করে, ওয়াত্তাকাউ, এবং আমি আল্লাহকে আসলেই ভয় করার মতন ভয় করে, কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। এক নাম্বার আল্লাহর প্রতি পুরাপুরি বিশ্বাস হৃদয়ে ধারণ করা, দুই নাম্বার আল্লাহকে সব কাজে ভয় করে সেভাবে কাজকর্মগুলো করা। এই দুই জিনিস যদি কোনো সম্প্রদায় মেনে নেয়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। আমার ভাই, নিজেরাও আমল করি না, নিজেদের রাষ্ট্রের মধ্যেও সুর সুট্টা চেয়ারের মধ্যে বসায় দেই। 200 টাকা পাইলে, 500 টাকা পাইলে ভোটের আগের রাতে ওয়াদা করে যান আমনেরে ভোট দিমু। কথা বলেন? এজন্য 52 বছর হয়ে গেছে, শহীদরা 71 সালে রক্ত দিয়া জান উৎসর্গ করে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল। কিন্তু কতগুলো রাক্ষস দুর্নীতিবাজ ডাকাত বছরের পর বছর নির্বাচনের আগে মিথ্যা কথা কইয়া কইয়া আমগো ভোট নিয়া এরপরে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করে। একটাবার চিন্তা করি না, যেই নেতারে ভোট দিলাম ওই নেতার ভিতরে তো ইসলাম নাই, নেতার চেহারার মধ্যে ইসলাম নাই। নেতার মেয়ে বেপর্দা চলে, নেতার মেয়ে প্যান্ট পরে, নেতার মা নামাজ পড়ে না, নেতার মা বেপর্দা চলে, এরপরও নেতার লাগে কলজা ফাইটটা যায়। কি মুসলমান হইলেন? আমরা রাজনীতিক কোনো দল করি না। আফসোস লাগে আপনাদের জন্য, আপনারা এই সমাজটাকে নষ্ট করছেন। আপনারা এই খারাপ লোকগুলোকে ক্ষমতার আসনে বসাইয়া বসাইয়া 5 বছরের জন্য দুর্নীতি করার সুযোগ দিছেন। নিজেরাও আমল করি না, তাদেরকেও চাপায়া রাখছেন। ফলাফল হিসাবে ঘরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই, আল্লাহরও গজব শুধু। ঠিক কিনা? এজন্য আগামী দিনে ভোট দিতে একটু বুঝা হইনা দিয়া, টিয়া দিলে টিয়া খাইয়েন, যান টিয়া তুই আমনো গোটা খাই, টিয়া দিলে কি করবেন? খাইয়েন, আপনি ভালো লাগলে আমার দিয়ে